প্লিজ চলো চলো, খাবে চলো। না, আমি খাবো না। জীবনী, খাবো না বললে তো হবে না। কমসে কম দাদাভাই যতদিন ভালো হয়ে না ফিরে আসছে, একজন মানুষের মতো মানুষ হয়ে ফিরে না আসছে, তোমাকে তোমাকে ঠিকভাবে থাকতে হবে, তোমাকে ভালোভাবে দেখার দায়িত্ব সমস্ত কিছু আমাদের। দাদাভাই নেই বলে তোমাকে ইগনোর করে যাবো তা কিন্তু নয়, এটা আমাদের ফ্যামিলি স্ট্রাকচার নয়। আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটা এরকম ছিল যে কারোর কোনো প্রবলেম হলে আমরা একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা তুমি খাবে না বললে তো হবে না, প্লিজ চলো, খাবে চলো। আচ্ছা বলছি তো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবো, তাহলে তো হবে। হয়েছে, এসব চোখের উপর দেখতে পারবো না জেঠিমণি, প্লিজ খাবে চলো চলো। জেঠিমণি আমি জানি আপনার খুব খারাপ লাগছে, আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু একবার ভাবুন তো, পুলিশ কি শুধু শুধু আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে শুধুমাত্র আমার কথার ভিত্তিতে? তারা কি কোনো তদন্ত করছে না? তারা কি কিছু জানার চেষ্টা করছে না? নিজের থেকে রিপোর্ট বানানোর চেষ্টা করছেন না? প্লিজ জেঠিমণি, আমাকে শুধু শুধু স্কেপগোট করবেন না। আপনার ছেলে আমাকে মারার চেষ্টা করেছে, আমার গলায় ছুরি ধরে আমাকে দিয়ে সই করানোর চেষ্টা করেছে। এর থেকে বড় সত্যি তো আর কিচ্ছু নেই। তারপরেও আপনি বলছেন আমি আপনার ছেলের এগেইনস্টে কোনো স্টেপ নেব না, আপনার ছেলের এগেইনস্টে আমি থানায় রিপোর্ট করব না। আপনি এটা কি করে বলছেন? আর এর পরের ধাপই তো মৃত্যু। আমি একা স্বার্থপরের মতো মরে যেতে পারি না। শঙ্কর প্রতি আমার কমিটমেন্ট আছে, আমি একা মরে যাব? মামা তুমি যা করেছো ঠিকই করেছো, তার জন্য তোমাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিশ্চিত যে জেঠিমণি একদিন নিশ্চয়ই বুঝতে পারবে যে তুমি ঠিক কি করেছো, কতটা উপকার করেছো। এর আগে তো দাদাভাইকে এভাবে কেউ শাসন করেনি, তুমি এই স্টেপটা নিয়েছো, তুমি। আর আমার দৃঢ় বিশ্বাস আছে, এটা আমি চাই যে দাদাভাই যখনই ফিরে আসুক একটা মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসুক। আফটার অল আমাদের বাড়ির ছেলে, কত খারাপ হতে পারে, ভালো হবেই। জেঠিমণি প্লিজ চলো, খাবে চলো। আমার চোখের সামনে থেকে চলে যাও তোমরা। জেঠিমণি শুধু চোখের সামনে থেকে কেন, আমরা এমনি অনেক দূরে চলে যাব আপনার কাছ থেকে। তাই বলে শুধুমাত্র আমাদের জন্য প্লিজ আপনি না খেয়ে থাকবেন না। দূরে গিয়ে যে আমরা শান্তিতে থাকতে পারবো না জেঠিমণি। তুমি যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দাও তাহলে শান্তি পাবো না। আচ্ছা জেঠিমণি, আমি তোমার কাছে কখনো কিছু চেয়েছি বলো? আমি জানি তোমার খারাপ লাগছে জেঠিমণি, আমি তো তোমার সন্তানের মতো। আমি জানি দাদাভাইকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। জেঠিমণি আমি তোমার ভালোবাসিনি বলো? তোমার সব রকম লিমিটেশন সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি জেঠিমণি। তাই আমি এটা কি করে চাইবো যে তুমি না খেয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো? এটা আমি কিছুতেই মানতে পারবো না, এটা আমি কিছুতেই চাই না জেঠিমণি। প্লিজ তুমি খাবে চলো চলো। আমার কিচ্ছু ভালো লাগছে না শঙ্কর, কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ ভালো না লাগারই তো কথা। একমাত্র ছেলে যদি পুলিশের জিম্মায় থাকে তাহলে কার ভালো লাগে বলো না?
জেঠিমণি, এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। দাদাভাই শাস্তির ব্যবস্থা না করলে দাদাভাই আরো বড় খারাপ কাজ করতে পারতো। এর আগেও তো দাদাভাইয়ের খারাপ কাজের ট্র্যাক কম নয়। দাদাভাই নিজের ওয়াইফকে কিডন্যাপ করে তাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে জেঠিমণি, আর ভরসা রাখতে হবে দাদাভাই একদিন ঠিক ভালো হয়ে ফিরে আসবেন। আর সেদিন আপনার থেকে বেশি শান্তি আর কারোর হবে না। আশা করি সেদিন আপনি আমাকে ক্ষমা করতে পারবেন। জেঠিমণি, খাবে চলো। প্লিজ খাবে চলো। না না ওরকম করে না, প্লিজ খাবে চলো। তুমি তো জানো জেঠুমণির শরীরটা কতটা খারাপ। তুমি এরকম করলে কি করে চলবে? এসো এসো, খাবে এসো। জেঠিমণি খেতো না, প্লিজ। আমি বুঝতে পারছি তোমার কষ্টের কথা, কিন্তু আমি তোমাকে কোনোভাবে কষ্ট দিতে চাই না জেঠিমণি। আমার হাতে যদি কোনো উপায় থাকতো তাহলে আমি তোমার সত্যি সুখী করতাম, কিন্তু যে উপায় তুমি সুখী হতে চাইছো সেই উপায় আমার হাতে নেই। ইনফ্যাক্ট আমি চাই না সেই উপায় তুমি সুখী হও। জেঠিমণি, তুমি কেন বুঝতে পারছো না? দাদাভাইয়ের এই শাস্তিটা কিন্তু দরকার ছিল। জেঠিমণি, কোনো মানুষ কিন্তু না খেয়ে বাঁচে না। দাদাভাই ভালো হয়ে ফিরে এসেছে, এটা দেখার জন্য তো আপনাকে বেঁচে থাকতেই হবে। প্লিজ জেঠিমণি। আর আমি কিন্তু একটাও ভুল কথা বলছি না, আমি একদম ঠিক কথা বলছি। দাদাভাই ভালো হয়ে ফিরে আসবে, তার জন্য আমরা সবাই অপেক্ষায় বসে আছি। আপনি তো মা, আপনি আরো বেশি করে অপেক্ষায় আছেন। কিন্তু সেই প্রিয়জন মানুষটার অপেক্ষায় থাকতে গেলে তো নিজেকেও সুস্থ সবল থাকতে হয়। আপনি যদি এরকম না খেয়ে বিছানায় পড়ে যান, তাহলে সেই প্রিয় মানুষটা যখন ফিরে আসবে তাকে তো আপ্যায়ন করতে পারবেন না আপনি। সেটা কি কম লস, কম ক্ষতি? প্লিজ জেঠিমণি আসুন। জেঠিমণি প্লিজ ওঠো। না না, আজ তোমাকে না খাইয়ে আমরা খেতে পারবো না। ওঠো। সঙ্গ ছেলেটাকে খুব মারধর করবে ওরা, খুব ভগবান। না না, মারধর কেন করবে? আপনি শুধু শুধু চিন্তা করবেন না, অকারণে পুলিশ মারবে না। উনি যদি কোঅপারেট করেন পুলিশ গায়ে হাত দেবে না। ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে, আমি কি করে মা হয়ে খাইবো? জেঠিমণি তুমি চিন্তা করো না, দাদাভাইয়ের খাবার আমরা কিনে দিয়ে এসেছি। হ্যাঁ জেঠিমণি, কিন্তু তুমি যতটা খারাপ মানুষ আমাদেরকে ভাবো, আমরা কিন্তু অতটা খারাপ মানুষ নই। তুমি জানো এই খাবারের পুরো ইনিশিয়েটিভটা কে নিয়েছে? মোহর। আমি বলছি জেঠিমণি, ওর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক থাকবে ও। প্লিজ জেঠিমণি ওঠো, চলো খাবে, চলো। আজ থেকে আপনার নতুন অপেক্ষা শুরু হলো জেঠিমণি। আপনি আপনার সন্তানের বাড়ি ফেরার অপেক্ষায় থাকবেন, আপনার সন্তানের একজন ভালো মানুষ হয়ে ফেরার অপেক্ষায় থাকবেন।